নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে কচুরমুখী রেসিপি। তো রেসিপিটি তোমরা দেখে নাও বন্ধুরা। তো রেসিপিটির জন্য আমি এখানে দেখো 1 কেজি মতো কচুরমুখী চুলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথাটাকে আমি ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটাকে আমি প্রথমে ভেজে নেব। আমি এখানে একটি প্যান গরম করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি মাথাটাকে ভালো করে ভেজে নেব। তো তেলটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি সব জায়গায়। একে একে আমি প্যানে মাথাটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে মাছের মাথাটা ভাজা দিয়ে আমি এটাকে একটু প্রেসারে সিজ দিয়ে না একটু সেদ্ধ করে নেব, কারণ সিজ দেওয়ার দরকার নেই। তো প্রেসার কুকারে দেখো আমি দিয়ে এটাকে একটু জল দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি জাস্ট সিদ্ধর জন্য। তোমরা এটা কড়াইতেও করে নিতে পারো। আমি কিন্তু এখানে কোনো সিজ দেব না, শুধু একটু গলে যাবে সেরকম করে নেব। আর এখানে দেখো মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে আমি উল্টে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ধোঁয়া বেরোচ্ছে প্রেসারের ফাঁকার থেকে। যখন ধোঁয়া বেরোবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে 70% মুখিটা সেদ্ধ হয়ে যাবে, কারণ সিজ দিলে মুখিটা একদম গলে যাবে। তো এদিকে আমার এটা হয়ে গেছে মাথাটা। আর এদিকে দেখো এই যে আমি মুখটা খুলে দিয়েছি, ওটা বন্ধ করে যখন ধোঁয়া আসবে তখন ওটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে ভাপটা সরিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে, নাহলে ওভাবে দমে রাখা থাকলেও কিন্তু গলে যাবে। তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে আবারও বলছি কড়াইতে সিদ্ধ করে নিতে পারো, তাহলে দেখতে পারবে। তো এটা রান্নার জন্য আমি চলে গেলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা কয়েকটি জিরে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি মুখিটাকে হলুদের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে, কারণ বেশি জাল দিলে পুড়ে যাবে। এখানে জল দিয়েও কষানো যাবে না। তো এখানে আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর সেই ভেজে রাখা মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম একবারে, কারণ মুখিটা যেহেতু সেদ্ধই হয়ে গেছে তাই একবারেই সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি মাথাটা আর কচুরমুখিটা। এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, কারণ না নাড়লে নিচ থেকে লেগে যেতে পারে। তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো জলটা একটু বুঝে দিতে হবে, যেমন জলটা বেশি হলে কিন্তু কচুরমুখিটা গলে যাবে। মুখিটা তো প্রায় রান্না শেষ, কারণ সিদ্ধ হয়েই গেছে, সেজন্য ওটায় জল বেশি দেওয়া যাবে না। তো জলটা দেওয়ার পরে আমি এখানে দেখো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে ঢাকন দিয়ে ঢেকে দিলাম জাস্ট 2 মিনিটের মতো, যাতে করে মাথাটা একটু সিদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পরে দেখো ফিরে এসেছি। দেখো মুখিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব এখন 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা জিরের গুঁড়োটা দিয়ে আমি আবার মুখির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ ঝোলটা যাতে কমে যায়। ঝোলটা একটু বেশি রাখতে হবে নামানোর আগে, কারণ আর ওখানে দেখো আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঝোলটা একটু বেশি না নামালে কচুরমুখির ঝোল কিন্তু টেনে যায়। নামানোর পরে এটা মাথায় রেখে একটু মাখো থেকে একটু বেশি ঝোল নামাতে হবে। তো গরম মশলাটা দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা একেবারে রান্না শেষ হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুবই সহজ, ইজি, খেতেও কিন্তু দারুণ। আর কচুরমুখী যাদের পছন্দ তাদের তো কথাই নেই, এভাবে রান্না করলে খুবই মজা লাগবে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা আমি কিভাবে রেখেছি। তো আমার রান্নাটা শেষ, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি,
কাঁচা লঙ্কা দেওয়ার জন্য রঙটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, তোমরা শুকনো লঙ্কা দিলে কিন্তু রঙটা ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ নামানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে। তো আজকের মতো টাটা বন্ধু।